পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত, মিথ্যা, সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত, প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি, যে পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটা প্রোটেস্ট করুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন টালিগঞ্জের তাবড় অভিনেতা অভিনেত্রীরা, সরব হয়েছে নাট্য ব্যক্তিত্ব এবং সঙ্গীত শিল্পীরাও। এই প্রেক্ষাপটে একটি ছবির প্রসঙ্গ টেনে টালিগঞ্জের শিল্পীদের কড়া ভাষায় নিশানা করলেন কুণাল ঘোষ, যেখানে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি বানানো হয়েছে। কি করছে টলি ইন্ডাস্ট্রি? টলিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে ব্যস্ত। উনি যে কথাটা বলছেন তার মানে কি এটা দাঁড়ায় যে উনি চাইছেন যে মহারাষ্ট্রে বা বম্বেতে কিছু লোক যেরকম নির্লজ্জভাবে প্রপাগান্ডা করেন কেন্দ্রীয় শাসক দলের, এবং যার জন্য তারা যথেষ্ট সমালোচিত হন, অন্তত আমার মতো লোকের কাছে তাদের সেই প্রপাগান্ডাগুলো ভীষণভাবে চোখে লাগে, দৃষ্টিকটু লাগে, কিছু ক্ষেত্রে হাস্যাস্পদও হন আর কি, তারা যে পশ্চিমবাংলার অভিনেতা, অভিনেত্রী, পরিচালক তারাও সেটা করুন, তারাও সেই নির্লজ্জ প্রপাগান্ডাটাই করবেন। তা উনি কি এটা বলতে চাইছেন রাজনীতিতে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? শুক্রবার মুক্তি পেয়েছে সনোজ কুমার মিশ্র পরিচালিত ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, আফসোস লাগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত এরা জানেন না, অথচ এরা পাল্টা কিছু করবেন না। এরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন, একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন। আমি প্রতিবাদ ছবি করেছিলাম, মমতার দিকে নিয়ে করেছিলাম, হয়তো কুণালদা তো জানেন না, এবং সেটা সিপিএমের ওই সময় প্রতিবাদ বলে ছবি সারা পশ্চিমবাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। লক্ষণ সে ছবিটা চলতেও দেয়নি। এখনই মনে করেন ঘুম থেকে উঠে যে দিদিকে গিয়ে বলতে হবে, দিদি আমরা খুব কষ্ট পেয়েছি, আমরা নবান্ন গিয়ে দেখা করলাম, সেটা তো সম্ভব নয়। আমরা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার জন্য ছবি বানাইনি, বানাবার ইচ্ছেও করে না একদম। আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটা পয়সার সাহায্য নিই না। রাজনৈতিক দলের সুবিধার্থে বা কোনো কারোর সুবিধার্থে যদি কিছু করতে হয়, হ্যাঁ, সেইটা তারাই করুক যারা রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ এবং তাদের কাছ থেকে কোনো রকম সুবিধা তারা পান। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে। হয় বায়োপিক করছেন, मैं अटल हूँ, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা। আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে। তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। এই পুরো ব্যাপারটার একটা বিহিত হওয়া দরকার। এই বিহিতটা না হওয়া পর্যন্ত আমি হাত জোর করে বলছি যে অন্যান্য বিষয় নিয়ে কথা বলে তো জিনিসটা গন্ডগোল করে দেবেন না। আমি নিজে যেরকম 3টে মিছিলে হেঁটেছি, 3টে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এবং 3টেই অরাজনৈতিক, ওরাও তাই করেছেন, এবং আমার তো মনে হয় যে এটাই সময়ের দাবি, এটাই করা উচিত। কুণালের এই টুইট ঘিরে এখন টলিউডে তুঙ্গে উঠেছে তরজা। পুরুষোত্তম পণ্ডিত, অতসী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।